কম্পাস ধারাবাহিকে দেখা যায় চৌধুরী বাড়ির সকলে মোনালিসার ইনভাইট করা ভ্যালেন্টাইন্স পার্টিতে গিয়ে এনজয় করতে থাকে। এদিকে মোনালিসা এবং বিহানের ন্যাকামি দেখে কম্পাস আচ্ছা মতো মোনালিসা এবং বিহানকে পিঞ্চ করে একের পর এক তাদেরকে ঘোল খাওয়াতে থাকে। কম্পাস নানাভাবে বিহানকে কথা শোনায়, বিহান থামতে বললেও সে থামে না। কম্পাস চিৎকার করে সকলকে বলতে থাকে, এ কি একটা পার্টি, অথচ ডিজে নেই, সাউন্ড বক্স কোথায়, গান বাজাও, এখন ডান্স হবে, বিহান স্যার এবং মোনালিসা নাচ করবে। এটা বলেই কম্পাস সাইডে সরে যায়। সকলে মিলে হই হই করে গান বাজাতে বলে, বিহানও স্টেজে গিয়ে দাঁড়ায়। এদিকে মোনালিসা, সে তো খুবই এক্সাইটেড বিহানের সঙ্গে ডান্স করবে ভেবে। মোনালিসাও পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ে। একটা রোম্যান্টিক গান চালানো হয়। বিহানও ধীরে ধীরে এগিয়ে যায় মোনালিসার দিকে। বিহান তার হাতটা বাড়িয়ে দিলে মোনালিসা বিহানের হাতে যখনই হাত রাখতে যাবে, বিহান মোনালিসাকে সরিয়ে কম্পাসকে টেনে স্টেজে নিয়ে আসে। যা দেখে তো সকলেই পুরো অবাক হয়ে যায়, আর বড় বৌদি রাশ্মিকার সকলে তো পুরো চিৎকার করে ওঠে। এরপরে বিহান আর কম্পাস মিলে একটা সুন্দর ডান্স করে। তারা খুবই রোম্যান্টিকভাবে ডান্সটা সম্পূর্ণ করতে থাকে। এদিকে মোনালিসাই সব কিছু দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সে আর না পেরে স্টেজ থেকে নেমে আসে, আর সেনাপতি মোনালিসার হাতে একটা ড্রিঙ্ক ধরিয়ে দেয়। মোনালিসাও রাগে ক্ষোভে প্রচণ্ড ড্রিঙ্ক করতে থাকে। এরপর মোনালিসা সেখান থেকে সরে গেলে তার ফোনে মুক্তি মাসির ফোন আসে। মুক্তি ফোন করে মোনালিসাকে বলতে থাকে, কি ব্যাপার মোনা, পার্টিতে কেমন এনজয় করছো? মোনালিসা তখন বলে ওঠে, তোমরা কি আমাকে কাটা ঘায়ে নলির ছিটা দেওয়ার জন্য ফোন দিয়েছ? মুক্তিমাসি বলে ওঠে, এটা তুমি কি বলছো মোনালিসা? আমি সব সময় চাই যে তুমি বিহানের সঙ্গে থাকো। আমি তো জানতাম ওই কম্পাস এত সহজে তোমার সঙ্গে বিহানকে থাকতে দেবে না। তবে তুমি যদি চাও, ওই কম্পাসকে আমি সারা জীবনের জন্য বিহানের থেকে সরিয়ে দিতে পারি, আর তোমাকে কম্পাসের জায়গায় এনে দিতে পারি। তবে তার জন্য সাময়িকভাবে তোমার একটু ক্ষতি হতে পারে। তুমি কি রাজি আছো? মোনালিসা রাজি হয়ে যায়। মুক্তিমাসি তখন বলে, ঠিক আছে, সেনাপতির সঙ্গে আমার কথা হয়েছে, তুমি ওর প্ল্যান মতো কাজ করো। এই বলে মুক্তি ফোনটা কেটে দেয়। মোনালিসাও সেনাপতির সঙ্গে হাত মিলিয়ে তার সঙ্গে প্ল্যান করতে থাকে। এরপরেই সেনাপতি বলতে থাকে, যখন আমরা কলেজে পড়তাম, ওই কম্পাস এক একজনের প্রেম নিয়ে খুব গবেষণা করে বেড়াতো, আর এইসব প্রেম, কেমিস্ট্রি এগুলো নিয়ে নানা রকম অ্যাসিড এক জায়গায় করে ও এক একজনের ভালোবাসার প্রমাণ দিত। কে কাকে কতটুকু ভালোবাসে এসব নিয়েও করে বেড়াতো। আজকে ওর জালেই ওকে ভাসাতে হবে। এই বলেই সেনাপতি সমস্তটা অ্যারেঞ্জ করতে চলে যায়। এদিকে কম্পাসদের ডান্স শেষ হলে মাহি এবং তার হাজব্যান্ড মিলে খুব সুন্দর একটা ডান্স করে। তখনই মাহি সকলের জন্য কেক নিয়ে আসে। সকলে কেক কাটতে গেলে বিহান বলে ওঠে, কি মোনা কোথায়? তখন মোনাও সেখানে এসে উপস্থিত হয়। মাহি মোনাকে টেনে নিয়ে আসে। সেনাপতি এসে বলে ওঠে, কিরে কম্পাস, আজকে ভ্যালেন্টাইন্স ডেটে তোর সেই স্পেশাল এক্সপেরিমেন্টটা করবি না, যেটা তুই কলেজে সকলের সাথে করতি? আজকে তো ভালোবাসার দিন, আজকে তো তোকে এটা করতেই হবে। কে কাকে কতটুকু ভালোবাসে এটা তো আজকেই প্রমাণ হবে। তবে কম্পাস না করে দিলেও সকলে কম্পাসকে জোর করতে থাকে। বিহানও বলে ওঠে, দেখি আর কি কি পাকামি তুমি পারো, করো। মোনালিসা বলে ওঠে, হ্যাঁ কর তোর পাকামি, তুই তো সবসময় পাকামিই করিস, এই পাকামিটাও কর। তখন কম্পাস বলে ওঠে, কিন্তু জিনিসপত্র কোথায় পাবো? সেনাপতি বলে ওঠে, আমি সবটা অ্যারেঞ্জ করেছি। কম্পাসের একটু সন্দেহ হলে সেও আর কিছু বলে না। সকলে জোর করলে সে সকলকে বোঝাতে থাকে যে কিভাবে কি করতে হবে। তখন মাহি বলে ওঠে, তুমি জ্ঞান না দিয়ে আসল কাজটা করো। এরপরেই কম্পাস তার কাজটা শুরু করে দেয়। সে কাগজে বিহান প্লাস কম্পাস এবং মোনালিসা প্লাস বিহান লিখে দেয় এবং বিহানকে বলে ওঠে দুটো গ্লাসে এই কাগজ দুটো ডোবাতে। বিহানও নিজের মনমতো দুটো গ্লাস চুজ করে তাতে কাগজ ডুবিয়ে দেয়। তবে বিহান প্লাস কম্পাস লেখা কাগজটা একদম যেমন তেমনই থাকে এবং সুন্দর লাল বর্ণ ধারণ করে, আর মোনালিসা প্লাস বিহান লেখা কাগজটা পুরো অ্যাসিডে ঝলসে যায়। যা দেখে কম্পাস এক্সপ্লেন করতে থাকে যে বিহান ও কম্পাস জুটিটা সারা জীবন একদম এক থাকবে, কারণ তাদের ম্যাচ করে। তবে মোনালিসা প্লাস বিহান এটা অ্যাসিডের মতো ঝলসানো সম্পর্ক। এই সম্পর্কটা জোড়া লাগলে পুরো অ্যাসিডের মতো ঝলসে যাবে। যা শুনে সকলে হেসে দেয়। একে একে সকলের ভালোবাসারই পরীক্ষা নেয় কম্পাস। এরপর আসে মোনালিসার পালা। তারা তো আগে থেকেই প্ল্যান করে এসেছে। যে গ্লাসে একটা হালকা অ্যাসিড থাকার কথা ছিল, সেখানে একটা বিষাক্ত অ্যাসিড দিয়ে দেয় ওই সেনাপতি। আর মোনালিসাও প্ল্যান মতো বলে ওঠে, কম্পাস আমারটাও তুই চেক কর। কম্পাস বলে, হ্যাঁ অবশ্যই, তুমি তো সিঙ্গেল। এই বলে কাগজে তার নামটা লিখে দেয়। মোনালিসাও সেই প্ল্যান করা গ্লাসটাতে কাগজটা চুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্লাসটা ফেটে অ্যাসিড মোনালিসার চোখে মুখে লাগে। পরিবেশটা মুহূর্তের মধ্যেই বিষাক্ত হয়ে ওঠে। সকলের চিৎকার চেঁচামেচিতে জায়গাটা একদম হট্টগোল হয়ে যায়। সকলে মোনালিসাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। কম্পাস বুঝতে পারে যে এটা সেনাপতির কোনো চাল ছিল।
কম্পাস হসপিটালে গিয়ে দেখতে পায় যে মোনালিসার খুব চোখের ক্ষতি হয়েছে এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বিহান তো কম্পাসের সঙ্গে কোনো কথাই বলে না। মাহি আর অরিন এসে কম্পাসকে যাচ্ছে তাই কথা শোনাতে থাকে। কম্পাস তখন বলে ওঠে, এই সবটা তো সেনাপতি অ্যারেঞ্জ করেছিল, তাহলে নিশ্চিত ওই কিছু করেছে। সেনাপতি উল্টে বলে ওঠে, কম্পাস, তুই একদমই আমার দোষ দিবি না। তুই তো মোনালিসাকে সহ্য করতে পারিস না, এজন্যই হয়তো তুই ওই হালকা অ্যাসিড সরিয়ে ওখানে অন্য কিছু মিশিয়ে দিয়েছিলি। আজকে তোর জন্যই মোনালিসার এই অবস্থা। তো বন্ধুরা, সামনে কম্পাস ধারাবাহিকের ঠিক কী হতে চলেছে আর আজকের এই এপিসোডটি তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামত। পরবর্তী সকল আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।